ওই পুলসিরাতের রাস্তা পার হতে হলে ইমানটাকে সবল করতে হবে। এমন ইমানদার থাকবে যার ইমানটা বেশি শক্তিশালী। হযরত ওমরের মতো, আবু বকরের মতো রাসূল বলেন তারা পুলসিরাতের গোড়ায় দাঁড়াবে, দাঁড়ানোর সাথে সাথে চোখের পলকে বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। আরো কিছু ইমানদার থাকবে, ইমানটা আরো কিছু দুর্বল, তারা সেই দিন গোড়ার গতিতে পার হবে। যাদের ইমান আরো দুর্বল দৌড়ে দৌড়ে পার হবে, যাদের ইমান আরো দুর্বল তারা সেই দিন হামাগুড়ি দিয়ে পার হবে। একবার সামনে যাবে, আবার যখন ইমানের নূরটা বন্ধ হয়ে যাবে আবার থেমে যাবে, আবার যখন জ্বলবে আবার হাঁটতে থাকবে। এইভাবে করতে করতে তারাও একদিন জান্নাতে চলে যাবে। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম ঝরে হয় রসনাই, যে বাগে রহম ঝরে হয় রসনাই। শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আমিন বলেন। জান্নাতে আপনি একাই যাবেন না, আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও জান্নাতের দিকে ডাকার দরকার আছে না নাই? আপনার ছেলে মেয়েকে জান্নাতের দিকে ডাকবেন, স্ত্রীকে জান্নাতের পথ দেখাবেন, আপনার সমাজের মানুষকে জান্নাতের পথ দেখাবেন, তার সবাইকে জান্নাতের দিকে ডাকবেন, দেশের মানুষকে জান্নাতের পথ দেখাবেন। একা একা জান্নাতের দিকে যাওয়ার চিন্তা করবেন না। আপনি নামাজে যাচ্ছেন, আপনার পাশে আরেকজন ভাই বসে আছে, আড্ডা বাড়ছে, মোবাইল টিপতেছে, আপনি তাকেও মসজিদে নিয়ে যান। আপনার আহ্বানে ওই মানুষটা যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে, ওই মানুষটা যতগুলা নামাজ পড়বে প্রত্যেকটা আমলের একটা অংশ আপনার আমল নামায় উঠে যাবে। মানুষকে যত দিনের দিকে ডাকবেন আমল নামা তত ভারী হতে থাকবে। এই জন্য মানুষকে ভালো দিকে ডাকবেন। এই ওয়াজ মাহফিল করে আমি আজকে করলাম, চলে গেলাম, কিন্তু আপনাদের দায়িত্ব হলো যারা আসে নাই এই কথাগুলো তাদের নিকট পৌঁছে দেয়া, ঠিক কিনা? এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দিবেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত হলো তুমি পৌঁছে দাও, যেটা শুনেছো এটা পৌঁছে দাও। এই জাহান্নামের ভয়াবহ আযাব আপনি কালকে মানুষকে বুঝাবেন, কালকে তাদেরকে বুঝাবেন, ভাই এই আযাব। আমরা প্রত্যেকেই ধর্ম প্রচারক হতে চাই, ঠিক কিনা? কি হতে চাই? ধর্ম প্রচারক। আমরা মানুষের কাছে পৌঁছে দিব, ভালো কাজের জন্য আহ্বান করব। এই সমাজটাকে পরিবর্তন করতে হবে, কারণ আমরা যদি সমাজ পরিবর্তন না করি আকাশ থেকে ফেরেশতা এসে করবে? এই সমাজ পরিবর্তনের দায়িত্ব আমাদের। আপনি আপনার পরিবারকে পরিবর্তন করুন, এরপরে আপনার সমাজকে পরিবর্তন করুন, আপনার বাড়ির মানুষকে পরিবর্তন করুন, তাদেরকে ভালো দিকে ডাকেন, দিনের দিকে ডাকেন, ইসলামের দিকে ডাকেন। দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে। কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সন্ত্রাসী থাকবে না। সবাই যখন মানুষকে ভালো দিকে ডাকবেন, নামাজের দিকে ডাকবেন, মসজিদমুখী করবেন, মাদ্রাসামুখী করবেন, সন্তানগুলাকে কোরআনের প্রেমিক বানাবেন, কোরআনের আহ্বান শোনাবেন, দেখবেন আপনার সমাজ অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা মুসলমান?
ওই সমাজে আর গরু চোর থাকবে না, ওই সমাজে আর চাঁদাবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, সুদখোর থাকবে না, ডাকাত থাকবে না, সন্ত্রাস থাকবে না। ঠিক কিনা মুসলমান? সমাজটাকে পরিবর্তন করা আমাদের সকলের দরকার। সমাজের মধ্যে যদি একটা সন্তান যদি মদদি হয়ে যায়, একটা সন্তান যদি ইয়াবাখোর হয়ে যায়, ওই সমাজের মধ্যে শান্তি শেষ। রাতের বেলা চুরি শুরু হয়ে যায়, কারণ মদ খাইতে টাকা দরকার আছে না নাই? এটা এমন নেশা, মায়ের গহনা বিক্রি করে হলেও খায়, এমন নেশা। দেখবেন যেই সমাজে যেই বাড়িতে একটা খারাপ ছেলে আছে, ওই সমাজটা একেবারেই নোংরা হয়ে যায়, ওই সমাজের মানুষ আর শান্তি পায় না। প্রিয় ভাইয়েরা, এই জন্য সমাজকে পরিবর্তন করুন, প্রত্যেকেই পরিবর্তন করুন। সবার দায়িত্ব, এটা শুধু ওয়াজিনদের দায়িত্ব না, শুধু মসজিদের ইমামের দায়িত্ব না, মাদ্রাসার শিক্ষকের দায়িত্ব না, আমাদের সবার দায়িত্ব সমাজ পরিবর্তন করা। ঠিক কিনা? সমাজ পরিবর্তন হবে কি দ্বারা? কথা কয় না? কোরআন দ্বারা। কি দ্বারা? সমাজ পরিবর্তন হবে কোরআন দ্বারা, সমাজ পরিবর্তন হবে রাসূলের আদর্শ দ্বারা, সাহাবাদের দেখানো পথ দ্বারা। এই সমাজকে পরিবর্তন করতে হবে। ব্রিটিশের আইনে সমাজ পরিবর্তন হবে না, সমাজ পরিবর্তন হবে একমাত্র কোরআনের আইনে। ঠিক কিনা মুসলমান? এই সমাজের কোরআনের আইন শুধু আমরা বলি এই সংসদে আগে সমাজের মধ্যে আপনি কোরআনের আইন চালু করে দেন। আপনি কতটুক পারবেন, আপনি সমাজের দায়িত্ব, সমাজের মানুষকে আপনি কোরআন দ্বারা বুঝান। দেখো, এই কোরআনে আল্লাহ হালাল হারামের কথা বলেছেন, এই কোরআনে আল্লাহ ভালো কথা বলেছেন, জান্নাতের পথ কোনটা এটাও বলে দিয়েছেন। আপনি সমাজের নেতা, আপনার দায়িত্ব সমাজের মানুষকে সচেতন করা। যে এমপি হবে তার দায়িত্ব থানার মানুষকে সচেতন করা, যে মন্ত্রী হবে তার দায়িত্ব মন্ত্রণালয়ের মানুষকে সচেতন করা। এইভাবে আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গায় যদি আমরা সচেতন হয়ে যাই, এই সমাজটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা মুসলমান? এখন আর চুরি থাকবে, দুর্নীতি থাকবে, ডাকাতি থাকবে, ইফটিজিং থাকবে? থাকবে না। এই সমাজ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার আপনি জান্নাতে যাবেন, আপনাদের মতো ইমানদারেরা জান্নাতে ঢুকবে। জান্নাত কেমন এবার শুনেন। রব্বুল আলামিন ওই ফুলসিরাতের রাস্তা পার হয়ে এবার যারা জান্নাতে যাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। কোন রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে, সৎ কাজ করে, কি ঈমান আনে আর সৎ কাজ করে, যারা ঈমান আনে আর সৎ কাজ করে, রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা রেখেছেন যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতে যেতে চান কিনা? রাসূল বলেন, তোমরা যখন জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবা, তখন ছোটটা চাইবা কেন, সবচেয়ে বড়টা চাও, ওটা হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা হলো 8টা। কয়টা? জান্নাতের দরজা হলো 8টা। সবচেয়ে ভালো মানের দরজা, সবচেয়ে উত্তম দরজা, ওই দরজার নাম হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাত আল্লাহর কাছে চাইবেন ভালো কাজ দ্বারা। কি কাজ দ্বারা? গুনাহ করে জান্নাত চাইবেন? পাপ করে জান্নাত চাইবেন? আল্লাহর কাছে ভালো কাজ করে জান্নাত চেয়েছেন একজন মহিলার নাম বলেন তো? আসিয়া আলাইহিস সালাম। কি নাম? আসিয়া আলাইহিস সালামের স্বামীর নাম কি? ফেরাউন। কি নাম? ফেরাউন কি ভালো ছিল? না, তবে আসিয়া ভালো ছিল। ফেরাউন কুখ্যাত খুনি, হাজার হাজার মানুষকে, বনি ইসরাইলকে হত্যা করেছে ফেরাউন। অথচ দেখেন তার ঘরে তার স্ত্রী, তার প্রিয় সহধর্মিণী ঈমান নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। কোন নবীর উপরে? মূসা নবীর উপরে। কোন নবী? মূসা আলাইহিস সালাম। যখন ঈমান নিয়ে আসলেন, ফেরাউন বলল, ও
ও আমার প্রিয় স্ত্রী, তোমাকে আমি কত ভালোবাসি, কিন্তু তুমি কেন ঈমান আনলা? তুমি কেন ঈমান আনলা? তুমি জানো নাকি ঈমান আনার শাস্তি কি? আসিয়া আলাইহিস সালাম বলে, আমি জানি আপনি যা করার করেন, তবে ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। যত অত্যাচার আপনি করতে পারেন করেন, তবে ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। আসিয়া আলাইহিস সালামের উপর এমন জুলুম অত্যাচার শুরু হলো, শরীরের চামড়াগুলা তুলে তুলে শরীরের মধ্যে লবণ মরিচ লাগানো হলো, তারপরও ঈমান ছাড়ে নাই। তার শরীরটাকে ক্ষত বিক্ষত করা হলো, উলঙ্গ করা হলো, তারপরও ঈমান ছাড়ে না। সুবহানাল্লাহ। ঈমান ছাড়ে না, কারণ জীবন সবচেয়ে দামি নাকি ঈমান দামি? ঈমান দামি। এই ঈমান আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। ঈমানের মতো দামি আর কিছু হতে পারে না। এই জন্য আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, যে ঈমান আনার কারণে ফেরাউন আমাকে হত্যা করেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ঈমান আনার কারণে আমাকে হত্যা করা হচ্ছে, আমাকে যন্ত্রণা দেয়া হচ্ছে। ওগো আল্লাহ, আমি আবেদন করি, তোমার কাছে দোয়া চাই, আমার জন্য তোমার পাশে জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বলেন, ও জিবরিল, আমার আসিয়া আমার কাছে জান্নাত চাই, আমার পাশে একটা ঘর বানিয়ে দেওয়ার জন্য। আর দেরি করো না, জান্নাতটাকে তুলে নাও, জান্নাতটাকে তুলে আসিয়ার সামনে ধরে রাখো। ওইদিকে আসিয়া আলাইহিস সালামকে নির্যাতন করে, আর অন্যদিকে জিবরিল আলাইহিস সালাম যখন জান্নাতটাকে সামনে ধরলেন, এবার ওই তীব্র যন্ত্রণার মধ্যে আসিয়া আলাইহিস সালাম হাসতেছে। সবাইকে, কিরে, আমরা তো নির্যাতন করি, কিন্তু আসিয়া যে হাসে, আসিয়া যে হাসে, কারণ আসিয়া কি দেখতেছে? মালিক একটি ঘর বানিয়ে দিও